আজকে আবার চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। ছিমের বিচি দিয়ে শোল মাছ দিয়ে রান্না করবো আজকে। শীতের শেষের দিকটা, এই দিকটা ছিমের বিচি দিয়ে শোল মাছ, শিং মাছ, মাগুর মাছ এগুলো দিয়ে রান্না করলে অনেক ইয়ামি হয়। সো আজকে আমি শোল মাছ দিয়ে রান্না করব। আমি এই যে মশলাটা কষাই নিতে আসছি, তারপরে এটার ভিতর শোল মাছটা দিয়ে দেবো। শোল মাছটা দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে নেব, কষাবো। আরও তোমরা কিন্তু আমার ভিডিও দেখে লাইক, কমেন্ট, শেয়ার এগুলো করতে ভুলবা না, এগুলো কিন্তু দিবা। আমি নতুন দেখা আমার এড়াই গেলে কিন্তু চলবে না, এগুলো আমাকে দিতে হবে। এবার আমার মাছটা একটু কষানো হয়েছে, এবার আমি সিমের বিচির আলুটা দিব, তারপর আবার একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ভালো করে একটু কষাই নেব। কষানোর পর তারপর আমি ঝোল দিয়ে দেব। জলটা দিয়ে আবার একটু ঢেকে দেব। ঢেকে ঢেকে আমি রান্নাটা কমপ্লিট করব। এবার আমি ঢাকনা দিয়ে দেব, ঢাকনা দিয়ে কষিয়ে নেব। এবার এই যে আমার কষানোটা হয়ে গেছে, এবার নেড়ে আমি ঝোল দিয়ে দেব। শোল মাছটা আমি কিন্তু তুলে রাখিনি, আমি কিন্তু শোল মাছের সাথে তোমার সিমের বিচি আলুটা কষাই নিচ্ছি। শোল মাছটা একটু শক্ত মাছ তো, এটা ভাঙে না সহজে। তো এইবার আমি ঝোল দিয়ে দেব। ঝোল দিয়ে আবার ঢাকনা দিয়ে দেবো। এই যে জালটা চুলার একেবারে লো হিটে দেবো, আস্তে আস্তে সেদ্ধ হবে। একটু সেদ্ধ হতে টাইম লাগবে, বেশি টাইম লাগবে না আবার, কিন্তু আস্তে আস্তে জালে অনেকক্ষণ বসে যে কোনো রান্না হলে রান্নাগুলো খেতে ভালো লাগে। এই যে আমার ঢাকনা তুলে নিচ্ছি, এবার আমি চেক করবো সেদ্ধ হয়েছে কিনা। লেড়ে আমি লাড়া দিয়ে আবার ধনে পাতা দিয়ে দেবো, দেশি ধনে পাতা। এই ধনে পাতাটার ঘ্রাণ অনেক ভালো লাগে, তরকারিতে দিলে মনে হয় তরকারির স্বাদ আরও বেড়ে গেছে, অনেক ইয়ামি হয়। আজকের এই সিমের তরকারিটা আসলেই অনেক ইয়ামি হয়েছে। আমার অতটা পছন্দ না, তারপর আমার কাছে অনেক ভালো লাগছে। যে আমার রান্না পুরো কমপ্লিট, এখন আমি এটাকে পরিবেশন করে নেব। তারপরে পরিবেশন করে খাবার টেবিলে নিয়ে গরম গরম ভাতের সাথে শোল মাছ, ছিমের বিচি, অন্যরকম একটা স্বাদ।